কান্না করো না, কি হয়েছে আমাকে বলো। তোমার সঙ্গে দেখা করেছি তা জেনে গেছে মা আর ভাবি, তাই অনেক মেরেছে, খেতে দেয়নি। টেনশন করো না, আমি তো আছি। কি করো? বসে আছি। ও আচ্ছা আচ্ছা, বাই। এই নাম্বারে কল দিবে না, আমি আমার বন্ধুর ফোন দিয়ে তোমাকে পরে ফোন করব। আচ্ছা, এভাবে চলছে আমাদের সম্পর্ক। সে বাইরে চলে যায়, তারপর 1 মাস পর সে আসে, বলে ফোনটা আমার লাগবে এখনই। আমি বলি ঠিক আছে আসো নিয়ে যাও। সে বাড়ি আসে, কিন্তু আমার মা আমাকে বাড়ি থেকে বের হতে দেয় না, বলে যে যার ফোন সে বাড়ি থেকে নিয়ে যাবে, তুইও কোথাও যাবি না। সে আমাকে বারবার বলে যে ফোনটা দিয়ে যাও, কিন্তু আমি যে কি করব, মা তো বেরই হতে দিচ্ছে না। তারপর সে রাগ করে চলে যায়, বলে তোকে আর ফোন দিতে আসতে হবে না। তারপর সে আরও আমাকে ইগনোর করতে শুরু করে। কেন জানি না একদিন রাতে কল করে বলে, হ্যালো, বলো। তোমাকে তো তোমার মা বের হতে দিচ্ছে না, তাহলে আমি রাতে আসি? রাতে এসে আমার ফোনটা নিয়ে যাব, তাহলে তোমার মা জানতে পারবে না। আচ্ছা আসো, কবে আসবা? আজ রাতে। আচ্ছা। তারপর সে রাতে সে আসে, আমাদের অনেক কথাও হয়। কিছুক্ষণ পর সে ফোনটা নিয়ে চলে যায়। আমার ফোনে রিচার্জ ছিল না, তাই আমি তারে কল করতে পারিনি। পরে সে আমাকে কল করে দিয়ে বলে, তোমার মা কিছু বলছিল? খেতে দেয়নি আমাকে। কান্না করো না, কি হয়েছে আমাকে বলো। তোমার সঙ্গে দেখা করেছি তা জেনে গেছে মা আর ভাবি, তাই অনেক মেরেছে, খেতে দেয়নি। টেনশন করো না, আমি তো আছি। আজ রাতে কল করিও, মা যখন ঘুমিয়ে যাবে। এখন রাখি। আচ্ছা। তারপর আমি না খেয়ে স্কুলে চলে যাই। তারপর আমি সন্ধ্যাবেলা বাড়ি আসি। আমার মা এত রেগে গেছে যে আমার সঙ্গে কথা পর্যন্ত বলছে না। তারপর সন্ধ্যাবেলায় ভাবি বললো খেয়ে নাও, আমি খাবো না। এভাবে যায়, তবু আমি আমাদের রিলেশনে ছিলাম। তারপর আমি তার বন্ধুর কাছ থেকে জানতে পারি সে নাকি অন্য আরেকটা মেয়ের সাথে রিলেশন করে। আমি অবাক, মেয়েটার নাম রহিমা। তারপর আমি তারে মেসেজ দিই, রহিমাকে আরে কেউ না। বলতে বলেছে তুমি নাকি মেয়ের সাথে রিলেশন করো। কে বললো তোকে? আগে বলো করো কি। মাথা খারাপ করিস না। ও, আমি তোমার মাথা খারাপ করছি? এইসব শুনে যে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বেশি বকিস না। আচ্ছা। তারপর আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, অনেক ঝগড়া হয় এইসব নিয়ে, মানে অনেক। তারপর সে আমাকে ব্লক করে দেয়। একদিন ব্লক করে রাখে, তারপরের দিন আমাকে মেসেজ দেয়। জানি, সব বাদ দাও। এইসব বাদ দেওয়ার জিনিস? আচ্ছা জান, সরি। আচ্ছা। তারে কিছু বলার ছিল না, আমার অনেক ভালোবাসি তো, ছেড়েও যেতে পারি না। সব জানার পরও আমি তারে ভালোবাসি। আমি নীরব ছিলাম, নীরব হয়ে গিয়েছি। তাকে কিছু বলতে ভালো লাগতো না, কিছু জিজ্ঞেস করতে ভালো লাগতো না। এখন আমাদের রিলেশনে 2 বছর, আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক চলছিল, সব মানিয়ে নিয়ে এখনো রয়ে গেছি আমাদের রিলেশন। ভালো দিনগুলোই কাটছিল, ভাবছিলাম হয়তো আমাদের সম্পর্ক ঠিকভাবেই চলছে, কিন্তু সে 2 মাস থেকে ঠকাইতে ছিল। আমি জানি না
মানে তার একটা খালাতো বোনের সঙ্গে রিলেশনে ছিল। আমি জিজ্ঞাসা করলে বলছে এটা নাকি তার বন্ধুর গার্লফ্রেন্ড। তারপর একদিন আমি মেয়েটাকে মেসেজ করি, হাই ফারুক, তোমার কি হয়? কেন, তোমার কে হয় ফারুক? বয়ফ্রেন্ড। কিন্তু তোমার কি? ফ্রেন্ড। সত্যি করে বলো কে হয় তোমার? তোমাকে কেন বলবো? কারণ ফারুক আমার বয়ফ্রেন্ড হয় তাই। আচ্ছা, কল দিচ্ছি, রিসিভ করো। আচ্ছা। আমি ফারুকের খালাতো বোন। ও, তুমি ওর সাথে রিলেশনে আছো? হুম, কতদিন হলো? 2 মাস। আর তোমার সঙ্গে কত দিনের? 2 বছর। আচ্ছা, তোমার নাম্বারটা দাও, ও যখন ফোন করবে আমি তোমাকে লাইনে নিয়ে কথা বলবো। আচ্ছা। তারপর ফোন কেটে দিয়ে আমার এমন অবস্থা হয় আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কয়েকদিন পর আমার বান্ধবী আমাদের বাসায় আসে। আমার এই অবস্থা দেখে আমার বান্ধবী আমার কাছ থেকে ফোনটা নিয়ে তারে কল করে, বলে আমার সঙ্গে এমনটা কেন করেছে। তারপর সে বলে রিলেশনে রাখবে না। কিরে, নিজের খালাতো বোনরেও ছাড়লি না? আমি তোকে ভালোবাসি না, তোর সঙ্গে ব্রেকআপ করার জন্য এসব করছি। তুমি আমাকে বলতেই পারতা। তোকে আমি যতই বলি তবুও তুই আমাকে ছাড়বি না, তাই এসব করছি। মাস থেকে কেন ঠকাচ্ছ আমাকে? আর আমাকে ফোন করিস না। তাকে অনেক গালি দিই তবুও তার লজ্জা নাই। তারপর ফোন কেটে সব জায়গা থেকে ব্লক করে দিই। শেষে একটা কথাই বলবো, মানুষ একবার ভুল করলে তাকে আর দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত না। আমি দিয়েছিলাম তাই আমি আবার ঠকলাম। শেষে একটা কথাই বলবো, আপনাকে আমি সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু আর ফিরে পেতে চাই না। ভালো থেকো, আমার না পাওয়া ভালোবাসা। আসসালামু আলাইকুম। এই গল্পটা আনুমানিক আমার প্রায় 1 মাস আগে দিছিল। তো এই গল্পটা যখন দিছিল, সে এই গল্পে যে শেষের যে বিচ্ছেদ হয় এইটা দেয় নাই, সে দিছিল যে তাদের সম্পর্কটা ভালোই চলতেছিল। তো ওই সময় আমি একটা ট্যুরে গেছিলাম, যার জন্য ডিসেম্বরে আর ভিডিও আপলোড করতে পারিনি। একেবারে 2026-এ শুরু হয়েছে, ভিডিও আপলোড করা শুরু করছি। তো এই 26-এ এসে শুনি মানে ছেলেটা নাকি তারা ঠকাইতেছে। গল্প ওখানে শেষ না, আবারও বাড়তি কিছু কাহিনী আছে। তো পরে এই যে বাড়তি যে ব্রেকআপটা করলো এই কাহিনীটা দিল আর কি। এই হয়েছে যে তার গল্প। মানে প্রথম যখন দিচ্ছে তখন ছিল একটা লাভ স্টোরি, পরে যখন মানে আমি যে ট্যুরটা দিছি, ট্যুর না দিলে তো গল্প লাভ স্টোরি আপলোড হয়ে যেত, তো তখন এইটা ব্রেকআপ স্টোরি হয়ে গেছে। আর এই গল্পে যে মেয়েটা ভয়েস দিচ্ছে, মেয়েটা নতুন, যার জন্য একটু ভিন্ন লাগছে আর কি। যাই হোক, ভিডিওতে ভয়েস দিতে চাইলে কিংবা গল্প শেয়ার করতে চাইলে অবশ্যই পেজে নক দিবেন। পেজের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, একটু ডাউন করিয়া কইলাম আর কি।